আজকে আমি আছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির স্কলারশিপ ডিপার্টমেন্ট দীপানিতা ম্যাডামের সঙ্গে। দীপানিতা ম্যাডামকে আমি কিছু প্রশ্ন করতে চাইছি রিগার্ডিং স্কলারশিপ। ম্যাডাম, যদি আপনি আমাদেরকে বলেন আমাদের যে এসবিএমসি স্কলারশিপ আছে সেটার ক্রাইটেরিয়া, কোন কোন স্টুডেন্ট এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে? এসবিএমসিএম স্কলারশিপের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল হতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের থাকতে হবে, এবং এটার জন্য আমাদের 60% লাগবে এইচএসে। সেটা সিবিএসসি আইসিএসসি স্টুডেন্ট যারা, আইএসসি স্টুডেন্ট যারা, তারাও এলিজেবল এটার জন্য। আর এর সাথে আমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে 2,05,000, মানে 2.5 লাখের মধ্যে ইনকাম সার্টিফিকেট হতে হবে। আচ্ছা ম্যাডাম, যদি কোনো স্টুডেন্টের 60%-এর নিচে নাম্বার থাকে, 50 বা 55, সেক্ষেত্রে তারা কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করবে? স্টুডেন্ট যদি ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল হয় তাহলে সেক্ষেত্রে ওয়েসিস অ্যাপ্লাই করতে পারে। যদি কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টের থাকে সেক্ষেত্রে কাস্টের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে। তা না হলে স্টুডেন্ট নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে, এটাও ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল। এবং যারা মাইনরিটি স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে। যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে 2024-এ, যাদের হচ্ছে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন ডান এবং এইচওয়াই ভেরিফিকেশন ডান, যাদের নবান্ন পেন্ডিং পড়ে আছে, সেক্ষেত্রে তারা কি প্রসেস? এসবিএমসিএম যারা পেন্ডিং পড়ে আছে, তো যাদের এসবিএমসিএম অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তাদের এখন শুধু স্টুডেন্টদের ওয়েট করতে হবে যতক্ষণ না ওদের পেমেন্ট অ্যামাউন্ট ওদের ডিসবার্স হচ্ছে। এবং তার জন্যে স্টুডেন্টদের যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশন কোনোভাবে ক্যান্সেল হয়েছে, রিজেক্ট হয়েছে ডিরেক্টরেট থেকে, তাহলে পরে সেক্ষেত্রে ইমিডিয়েটলি আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করতে। আচ্ছা ম্যাডাম, আর আমি দু একটা কোর্স জিজ্ঞাসা করবো ম্যাডাম, যে যেমন বিটেক, যারা বিটেকের ক্ষেত্রে যারা এসবিএম অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তারা কত টাকার স্কলারশিপ পেতে পারে? তারা বিকাশ ভবন যদি অ্যাপ্লাই করে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলে বিকাশ ভবন যদি অ্যাপ্লাই করে তাহলে 60,000, 60,000 টাকা পাবে বছরে। আর প্যারামেডিকেলের কোর্সটা? প্যারামেডিক্যাল হলেও আমাদের জেনারেল স্টুডেন্ট যারা, তারা 60,000 পাবে, 60,000 টাকা। আরেকটা প্রশ্ন ম্যাডামকে করা আছে যে ম্যাডাম, যারা অলরেডি এবার অ্যাডমিশন নিয়েছে, কিছু স্টুডেন্ট আমারও আছে যারা অ্যাডমিশন হয়েছে, তারা 2-1 বছর হয়তো নিট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছিল, সেক্ষেত্রে তাদের যে 2 বছর বা 3 বছরের যে গ্যাপটা আছে, তারা কি এসবিএম স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে স্বামী বিবেকানন্দটা? স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করতে গেলে স্টুডেন্টদের প্রথমত হচ্ছে ক বছরের গ্যাপ আছে সেটা প্রথমত দেখতে হবে। যদি 1 ইয়ার বা 2 ইয়ার্সের গ্যাপ হয় তাহলে সেক্ষেত্রে তার রেলিভেন্ট ডকুমেন্টস লাগবে। যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় তাহলে সেটার জন্যে তার লেটার লাগবে, সেটা কাউন্সিলরের কাছ থেকে হতে পারে বা সেটা আমাদের প্রধানের কাছ থেকেও হতে পারে। লেটার লিখিয়ে আনতে হবে যে স্টুডেন্ট কী কারণে ওর গ্যাপ ছিল। যদি কম্পিটিটিভ পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টের স্কোর কার্ড, অ্যাডমিট কার্ড দুটোই লাগবে। আর যদি স্টুডেন্টের মেডিকেল ইস্যুস থাকে তাহলে পরে সেক্ষেত্রে তার প্রেসক্রিপশন, তার সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে। এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারদের জন্য। থার্ড ইয়ার মানে 3 বছরের গ্যাপ যদি কোনো স্টুডেন্টের থাকে, এটা 2 বছরের গ্যাপ বললাম, 3 বছর থেকে গ্যাপ থাকলে তার জন্য তার ভ্যালিড ডকুমেন্টস লাগবে। এবং এই সময় যদি কোনো স্টুডেন্ট অন্য কোনো কলেজে পড়ে থাকে, অন্য কোনো কলেজ থেকে ছেড়ে দিয়ে আসে, তাহলে সেই কলেজের যে ডিসকন্টিনিউ করছে সেই লেটারটা লাগবে এটার সাথে। এবং 3 বছর যদি স্টুডেন্টের গ্যাপ হয় তাহলে পরে সেক্ষেত্রে সেই ভ্যালিড ডিটেলসটা কিন্তু ওর এরিয়াতে, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে, বা যদি ওর পঞ্চায়েত এরিয়া হয় তাহলে বিডিও, জয়েন্ট বিডিওকে দিয়ে ওটা লিখিয়ে আনতে হবে যে কী কারণে ওর গ্যাপ ছিল। সেক্ষেত্রে তারা যদি সেটা করে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ডিটেলসগুলো ওগুলো পোর্টালে আপলোডও করতে হবে। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যেটা পুরনো, যারা 24-এর, ওটা কি কোনো ডেট দেওয়া আছে? কোনো ডেট পোর্টালে নেই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। যদি এরপরে আমাদের আরও কিছু প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির, তোমরা অবশ্যই স্কলারশিপ ডিপার্টমেন্টে আসবে। UB6 গ্রাউন্ড ফ্লোরে ম্যাডাম বসে। যদি কোনো সবার 15 নম্বর রুমে, যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আসবে, এসে তোমাদের কোয়ারিজগুলো ম্যাডামের কাছ থেকে শুনে নিতে পারবে।